সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথমেনিয়া। তো সামনেই আমাদের হচ্ছে পিএসসি এক্সাম। সো এখানে পিএসসি এক্সাম টোটাল হচ্ছে 100 মার্কসের হবে। তো এখানে কি কি থাকবে? এখানে থাকবে হচ্ছে ইংলিশ, তারপরে থাকবে হচ্ছে জিকে, তারপরে থাকবে হচ্ছে ম্যাথস। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়? উত্তর হবে হচ্ছে ইথিলিন। নাম্বার 32, 5 নিউটন বল যদি 0.2 সেকেন্ড ধরে একটি বস্তুকণার উপর ক্রিয়া করে, তাহলে বস্তুকণার ভরবেগে কি কোনো পরিবর্তন হবে? হবে হচ্ছে 1 কেজি মিটার সেকেন্ড। নাম্বার 33, যে নিচের কোন অধাতু তড়িৎ পরিবহনে সক্ষম? তো এখানে দেখা যাচ্ছে অভ্র, তামা, হাইড্রোজেন, এখানে কোনোটি হবে না। এখানে একমাত্র গ্রাফাইট, গ্রাফাইট হচ্ছে তড়িৎ পরিবহনে সক্ষম। নেক্সট এখানে আছে উষ্ণতা বৃদ্ধি করলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা কি হবে? অপশন এ হবে বৃদ্ধি। নিচের কোনটি একটি নিষ্ক্রিয় গ্যাস নয় লেখা আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু খুব দেয় যে নিষ্ক্রিয় গ্যাস আমরা জানি, বাট যখন এখানে নয় দিয়ে দেবে তখন কিন্তু আমরা একটু বুঝতে সমস্যা হবে। তো আমরা জানি যে এখানে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমাদের হিলিয়াম আছে, নিয়ন আছে, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এই এতগুলো আছে। তার মধ্যে এই হাইড্রোজেনটা কিন্তু আমাদের নিষ্ক্রিয় গ্যাস নয়। বাকি ওরা নিউটনের কোন গতিসূত্রকে সমর্থন করে? সেটা হচ্ছে অবশ্যই তৃতীয় গতিসূত্র, কারণ তৃতীয় গতিসূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। পেট্রোলের রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হচ্ছে একটু অন্যরকম নাম হবে। এখানে লেখা আছে ইথিলিন, গ্যাসোলিন, ইথার আর হচ্ছে ডিজেল। তো আমাদের উত্তর হবে হচ্ছে গ্যাসোলিন, যেটা আমাদের এরোপ্লেনে কিন্তু কাজে লাগে, এরোপ্লেনে কাজে লাগে। নেক্সট হচ্ছে নিউরোপ্যাথি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? উদাহরণ হচ্ছে মানে আনসার হচ্ছে ভিটামিন বি 12। পারমাণবিক ব্যাসার্ধ মাপ হয় কি দিয়ে? অবশ্যই ন্যানোমিটার দিয়ে। এখানে মিলিমিটার হবে না, সেন্টিমিটার হবে না, মাইক্রোমিটার হবে না, অবশ্যই ন্যানোমিটার দিয়ে। কোন পরীক্ষার মাধ্যমে প্রোটিন শনাক্তকরণ করা হয়? সেটা হচ্ছে এখানে বেনেডিক্স হবে না, ডিএনপি হবে না, মলিবের পরীক্ষা হবে না, একমাত্র বিওরেক্ট পরীক্ষার সাহায্যে কিন্তু এই প্রোটিনের শনাক্তকরণ পরীক্ষা হয়। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবার কিন্তু মোটামুটি আসে একটু অন্যভাবে। এখানে দুটো তরলের ঘনত্ব দেওয়া আছে, একটা D1 আর একটা D2। তাহলে বলেছে সমভরে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কি হবে? একটা সূত্র আছে, সেটা হচ্ছে এই যে দুটো এখানে দেওয়া রয়েছে সেই দুটোর গুণফলের দ্বিগুণ। ঠিক আছে, গুণফলের দ্বিগুণ মানে হচ্ছে 2D1 আর ইন্টু D2, গুণফলের দ্বিগুণ। এবং তার সঙ্গে হচ্ছে এদের যে দুটো ঘনত্ব দেওয়া আছে D1 প্লাস D2, মানে গুণফলের দ্বিগুণের সঙ্গে যোগফল যদি ভাগ করা হয় তবেই পাওয়া যাবে, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, মোল শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? বিজ্ঞানী অসওয়াল্ড। এটা সব থেকে সুইটেবল, কারণ কখনো কখনো আমরা দেখি যে আই ডোনেশন করা হয়, মানে আই ডোনেট করা হয়। তো আই ডোনেশনের ক্ষেত্রে চোখের কোন অংশটি দান করা হয়? এখানে কর্নিয়া, আইরিস, রেটিনা আর অক্ষিগোলক। আনসার হবে হচ্ছে কর্নিয়া। স্যালাইন জল আমরা দেখেছি মোটামুটি। তো নর্মাল স্যালাইনে সোডিয়াম ক্লোরাইডের মাত্রা কত থাকে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আনসার হচ্ছে এখানে চারটে অপশন দেওয়া আছে: 0.84, 1.00 নর্মাল, 1.00 মোলার আর হচ্ছে 1%। তাহলে উত্তর হবে হচ্ছে অপশন এ 0.84%। সিম্পল কোশ্চেন, রাজ্যসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে? উত্তর হবে হচ্ছে কারোর নেই, অর্থাৎ এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা নয়, এখানে কারোরই কিন্তু ক্ষমতা নেই। সংবিধানের কততম ধারায় পুষ্টিকর খাদ্যের মান উন্নয়নের কথা বলা হয়েছে? এটা হবে অপশন এ 47তম। ভারতে আলুর ব্যবহার প্রচলন কোথায় করেছিলেন কারা? ডাচরা একদমই হবে না, ইংরেজ মুঘলরা একদমই হবে না, উত্তর হবে হচ্ছে পর্তুগিজরা। 1946 সালে ভারতের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু হবে না, বল্লভভাই প্যাটেল অবশ্যই না, লিয়াকত আলী নয়, আর হচ্ছে বলবীর সিং হচ্ছে কারেক্ট। 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমস এর ভারতের প্রথম পতাকা বহনকারী কে ছিলেন? হচ্ছে পিভি সিন্ধু। ঠিক আছে, একটি বস্তু দিয়ে অর্জিত শক্তি হচ্ছে 1500 জুল আর ভর হচ্ছে 15 কেজি। তাহলে মাটি থেকে বস্তুর উচ্চতা নির্ণয় করার জন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে 1500 ডিভাইডেড যদি আমরা 15 করি তাহলে কত হবে? 100। তাহলে এই 100টা কি? 100টা হচ্ছে ডেসিমিটার। তাহলে 100 যদি ডেসিমিটারে প্রকাশ করা হয় তাহলে সেখান থেকে যদি মিটারে কনভার্ট করা হয় তাহলে হবে হচ্ছে 10 মিটার। শশার ক্রোমোজোম সংখ্যা ভেরি ইন্টারেস্টিং, সেটা হবে হচ্ছে 14টি।
ভূমধ্যসাগরের সবচেয়ে বড় দ্বীপ, এখানে সিলিয়া, মাল্টা, সাইপ্রাস আর রোডস আছে। আনসার হবে হচ্ছে সিলিয়া। কোশ্চেন হচ্ছে কাকা সাহেব, কোশ্চেনটা কিন্তু ভুল নেই, এখানে কাকা সাহেবই আছে, দাদা সাহেব নয়। নানাজি দেশমুখ, গোপালকৃষ্ণ গান্ধী, জেপি কৃপলানি আর হচ্ছে জিভি যোশী। আনসার হবে জিভি যোশী। জিআই ট্যাগ পাওয়া সচেতন মেহেন্দির কোন রাজ্যের বিখ্যাত পণ্য? অবশ্যই সেটা অবশ্যই রাজস্থান হবে। হেম্পিরিডিন কোন ভিটামিনের সঙ্গে সম্পর্কযুক্ত? ভিটামিন কে আছে, ডি আছে, সি আছে, ই আছে, অবশ্যই ভিটামিন সি এর সঙ্গে সম্পর্কযুক্ত। নিচের কোন প্রাণীর বিজ্ঞান সম্পর্কিত নাম হচ্ছে ক্যাপ্রা হিরকাস? এটা কিন্তু বাঘ নয়, সিংহ নয়, গরুও নয়, কারণ আমরা তিনটেই জানি, এবং এটা ছাগলের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এটা। ডেভিল ফিশ নামে পরিচিত নিচের কোন প্রাণীটি? এটি অবশ্যই অক্টোপাস। এই ভিউ ফ্রম আউটসাইড বইটির রচয়িতাকে? ঝুম্পা লাহিড়ী, পি চিদম্বরম, আনসাং সুকি, অমিতাভ ঘোষ। উত্তর হবে হচ্ছে পি চিদম্বরম। সিবিআই কবে প্রতিষ্ঠিত হয়? 1963, 46, 56 আর 71। উত্তর হবে হচ্ছে 1963 সালে। আলু উৎপাদনে দ্বিতীয় রাজ্য কোনটি? অবশ্যই পশ্চিমবঙ্গ। সেনকোট্টা পাস কোন দুটি স্থানকে যুক্ত করেছে? মুম্বাই পুনে, তিরুবনন্তপুরম আর হচ্ছে মাদুরাই, নাকি কেরালা ও পালাক্কাড়, নাকি নাসিক ও মুম্বাই? অবশ্যই তিরুবনন্তপুরম আর হচ্ছে মাদুরাই। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠা করা হয়? 1945। অপশন সি ইজ কারেক্ট। সম্প্রতি নর্ম্যাল বোরলক্স পুরস্কার কে পেলেন? উত্তর হবে হচ্ছে অপশন এ স্মৃতি নায়ক। নেক্সট আমরা দেখতে পাচ্ছি নিচের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন করা হয়? তাহলে সর্বাধিক কফি কি হবে? অবশ্যই কর্ণাটক। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করার কত দিনের মধ্যে পার্লামেন্ট অনুমোদনের প্রয়োজন হয়? উত্তর হবে হচ্ছে 6 সপ্তাহ। নেক্সট হচ্ছে কে-4 কি ধরনের মিসাইল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কে-4 কি ধরনের মিসাইল? এটা কিন্তু কোথা থেকে কোথায় যায়? এটা হচ্ছে জলের নিচ থেকে ভূমি পর্যন্ত, অর্থাৎ এই যে অপশন বি ইজ কারেক্ট। কি ধরনের মিসাইল মানে এটা কোথা থেকে কোথায় যায়, ঠিক আছে? অর্থাৎ 1969 সালে ব্যাংকের জাতীয়করণের সময় কত টাকা জমা রাখার শর্ত ছিল? উত্তর হবে হচ্ছে 50 কোটি টাকা। 50 কোটি টাকা এই জাতীয় করণের সময় ব্যাংকে জমা রাখার জন্য শর্ত ছিল, তাও কত সালে? 1969 এত সালে। আজকের লাস্ট কোয়েশ্চেন, ব্যাস সম্মান নিচের কোন ক্ষেত্রে প্রদান করা হয়? সাহিত্য, চলচ্চিত্র, বিজ্ঞান নাকি সঙ্গীত? এটি অবশ্যই সাহিত্য হবে। তো আমরা দেখলাম আজকে 31 থেকে 70 পর্যন্ত আমরা এটা করলাম। তো 1 থেকে যে 31 পর্যন্ত সেটা কিন্তু ইংলিশ ছিল, ঠিক আছে? তো আমরা নেক্সট দিন এই ইংলিশ নিয়ে আলোচনা করব, এবং তারপরের দিন আমরা পরপর ভিডিওগুলো আপলোড করছি এখানে। তো ম্যাথস থাকছে এখানে আমাদের 71 থেকে 100 পর্যন্ত, সেটাও কিছুদিনের মধ্যে ভিডিও আপলোড করা হয়ে যাবে। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করতে হবে, চ্যানেলে নতুন হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসছি। তো সামনেই পিএসসি এক্সাম, তার জন্য জবরদস্ত ভাবে খুব প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।